হুগলির চুঁচুড়ায় কয়েকশো একর জুড়ে সারদার গ্লোবাল মোটরসের কারখানা। 2011 সাল থেকে কাজ বন্ধ, তবে কর্মীদের অবশ্য নিয়মিত আসতে হয়। তবে কারখানার কাজের জন্য নয়, স্রেফ অভিনয় করতে। লোক ভোলানো অভিনয়, যেন কারখানার সকলে ব্যস্ত কাজে। এও যেন এক চিট ফান্ড। 2007 সালে গ্লোবাল মোটরসের কারখানা শুরু হয়। তখনও ভালো সংখ্যায় বাইক উৎপাদন হতো। 2010 সালে কারখানা কিনে নেয় সারদা সংস্থা। কর্মীদের অভিযোগ, তারপর থেকেই উৎপাদন বন্ধ। কিন্তু বিনিয়োগকারীদের তো ভোলাতে হবে, তাই ঝাঁ চকচকে বাসে করে বিনিয়োগকারীদের নিয়ে আসা হতো কারখানা চত্বরে। কর্মীদের দিয়ে করানো হতো কর্মব্যস্ততার অভিনয়। এখানে মোটামুটি কাজ তো আমাদের বন্ধই, কিন্তু তার মধ্যে উনি কি করতেন, উনার পশ্চিমবঙ্গের যত এজেন্ট ছিল, এজেন্ট কর্মী যারা ছিলেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, প্রত্যেকদিন বাস ভর্তি করে নিয়ে আসতেন এখানে। আনার পর কি করতেন, আমাদেরকে তার আগে একটু খবর হয়ে যেত যে ড্রামা করার জন্য আমাদের ইউনিফর্ম পরিয়ে মেন যে কনভেয়ার যেখান দিয়ে প্রোডাকশন হয় সেখানে দাঁড় করিয়ে দেওয়া হতো এবং আমাদেরকে বলে দেওয়া হতো তোমরা এমনভাবে একটা নাটক মতো করো যাতে ওরা এসে বুঝতে পারে যে কোম্পানি চালু আছে। আমাদের বাধ্য হয়ে হতো, কিছু করার ছিল না, কেন আমরা এখান থেকে স্যালারি পাই, আমাদের সংসার চলে। বিনিয়োগকারীদের দেখানো হতো আগে থেকে সাজানো লরি বোঝাই বাইক, যেন পাঠানোর জন্য তৈরি। সেসব দেখে বিনিয়োগকারীরা হাসি মুখে ফিরতেই আবার সেই বাইক ফিরে যেত কারখানা অন্দরে। অনেকটা সেই হিতোপদেশের শিয়াল পণ্ডিতের কুমির ছানা দেখানোর মতো। আবার তা বের হতো বিনিয়োগকারীরা এলে। সারদা গ্রুপের এই ধরনের বাসে করেই আমানতকারীদের নিয়ে আসা হতো চুঁচুড়ায় সারদা গ্রুপের এই মোটরসাইকেল তৈরির কারখানাতে, এবং এই কারখানাতেই কর্মীদের দিয়ে আমানতকারীদের সামনে অভিনয় করানো হতো নাটক। কারখানার কর্মীদের কোনো কাজ ছিল না। তাদের অভিযোগ, 5,000 টাকার বিনিময়ে তাদের শুধু লোক ভোলানো অভিনয় করতে হতো, আর না করলেই হুমকি। না করলে স্যার নানা রকম চাপ সৃষ্টি করতেই হবে, বাধ্যতামূলক। সম্প্রতি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও এই কর্মীরা বিক্ষোভ দেখান, তবে পুলিশ এসে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। সুদীপ্ত সেনের কীর্তির জেরে অনিশ্চিত কারখানার কয়েকশো কর্মীর ভবিষ্যৎ। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।